শাকিব খান, অপু বিশ্বাস এই জুটির বাইরে আমরা চলচ্চিত্র হয়তো একটা দুটো নায়িকার সাথে শাকিব খানই অভিনয় করেছে, কিন্তু অন্য হিরো বা হিরোইনদের সেরকম কোনো সিনেমা দেখিনি। তখন তো অশ্লীল সিনেমার যুগ ছিল, যেটা নিয়ে মান্না ভাই ফাইট করছিলেন। তো কিছু কিছু মানুষ আগেকার ইন্ডাস্ট্রিরও রয়ে গিয়েছিল, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছিল, তাদের সাথে কাজ করা আমার পক্ষে ওই সময় সম্ভব ছিল না। সত্যি কথা বলি, আমি না কোনো কিছু না ভেবে, কোনো কিছু না বুঝে সিনেমায় কাজ করেছি। সিনেমা যে হিট হয়েছে সেটাও আমি বুঝি নাই। পরে 10 বছর পরে যখন একটা 4 বছরের বাচ্চা এসে আমার ডায়লগ আমাকে বলে, তখন আমি বুঝেছি যে আসলে ব্যাপারটা খুব ইম্প্যাক্টফুল হয়েছে। এই বোধই আমার মধ্যে জন্মায়নি যে আমি একটা বড় কিছু করে ফেলেছি। হয়তো এই কারণে এত বছর ধরে কাজ করতে পারছি। কিন্তু এরপরে আসলে বড় পর্দায় আপনাকে আমরা ওইভাবে নিয়মিতভাবে পাইনি। না, আমাকে পেয়েছেন। আরো মানুষজন আরো সিনেমা যে প্রত্যাশা ছিল অনেক এক্সপেরিমেন্ট করবে স্বাগতা আচ্ছা। আসবে, সেটার একটা না ধরেন, আমি শত্রু শত্রু খেলায় অভিনয় করি, 2006-এ রিলিজ হয় 7-এ, মান্না ভাই চলে যান 8-এ। 8-এ না 9-এ? না না 8-এ চলে যান। তো তারপরে আমি কোটি টাকার ফকির, অশান্ত মন সিনেমায় অভিনয় করেছি। কিন্তু পরবর্তীতে তখন তো অশ্লীল সিনেমার যুগ ছিল, যেটা নিয়ে মান্না ভাই ফাইট করছিলেন। তো কিছু কিছু মানুষ আগেকার ইন্ডাস্ট্রিরও রয়ে গিয়েছিল, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছিল, তাদের সাথে কাজ করা আমার পক্ষে ওই সময় সম্ভব ছিল না। আর তার পরবর্তীতে 10টা বছর এফডিসি নিজেই কাজ করেনি, আমরা বাংলা চলচ্চিত্রই পাইনি। শুধু শাকিব খান, অপু বিশ্বাস এই জুটির বাইরে আমরা চলচ্চিত্র হয়তো একটা দুটো নায়িকার সাথে শাকিব খানই অভিনয় করেছে, কিন্তু অন্য হিরো বা হিরোইনদের সেরকম কোনো সিনেমা দেখিনি। তো এই কারণে আমার অপরচুনিটি হয়নি। অপরচুনিটি থাকতে হবে তো, তাই না? এই জন্য আমি এখন হিন্দি ফিল্মে কাজ করি। যেমন আমার গত বছরের আগের বছর রিলিজ হলো হচ্ছে দেয়ালের দেশ, তারপর রিলিজ এবার হলো মানুষের বাগান। তো এরকম আমি হিন্দি ফিল্মে তো কাজ করি, মানে আমি যে অভিনয় করা বন্ধ করেছি তা না, কিন্তু সামহাও আমি কমার্শিয়াল ফিল্মে চালিয়ে যেতে পারিনি, কারণ ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়েছে।